খেলা তো এবার হবে, খেলা তো কি এবার হবে, তাণ্ডবের টিজার আসছে। ইয়েস বন্ধুরা, অফিসিয়ালি এসভিএফ জানিয়ে দিল, অফিসিয়ালি এসভিএফ পোস্ট করে জানিয়ে দিল রায়হান রাফি এবং শাহরিয়া শাকিল তারা কিছু নাকি জানাতে দিচ্ছে না, তাই জন্য মহেন্দ্র সোনি কিছু বলতে পারছে না। রীতিমতো এটা একটা মারাত্মক রকম আপডেট, এক্সক্লুসিভ আপডেট, ধামাকেদার আপডেট। ইতিমধ্যেই কিন্তু আমরা এই ছবিটা পেয়ে গেছি এবং আমরা অলরেডি একটা সোর্সের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে 17 তারিখে সম্ভবত ট্রেলার আসতে চলেছে, সরি টিজার আসতে চলেছে। তো অলরেডি লেখা হয়েছে আমাকে রায়হান রাফি লিক করতে দিচ্ছে না। এখানে অলরেডি এডিট চলছে, আমরা এডিট টেবিলে রায়হান রাফির ছবি দেখতে পাচ্ছি, পিছনে প্রিমিয়ার প্রোর দেখতে পাচ্ছি, টাইম লাইন দেখতে পাচ্ছি, অলরেডি টিজার কাট চলছে সম্ভবত, এইটুকু আমরা বুঝতে পারছি। তো কোথাও গিয়ে এই মোমেন্টটা যেভাবে নিয়েছে তোমার মহেন্দ্র সোনি, 1 ঘন্টা আগে পোস্ট করেছে, লিখেছে আমাকে রায়হান রাফি লিক করতে দিচ্ছে না শাহরিয়া শাকিল, দিয়ে হাহা দিয়েছে। মানে সিরিয়াসলি এটা একটা ধামাকেদার আপডেট, ধামাকেদার জিনিস। এবং এর সঙ্গে সঙ্গে আমি এর পরবর্তীতে যে ভিডিওটা আগে শ্যুট করেছিলাম সেটা জাস্ট তোমাদেরকে জুড়ে দিচ্ছি, কারণ ইতিমধ্যেই ওই ভিডিওটা শ্যুট করেছি, বাট ওই ভিডিওটা আপলোড করার আগে এই আপডেটটা চলে এসেছে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মনোজান। এখন ওরা কথা বলবো হচ্ছে তাণ্ডব টিম তাদের টিজার খুব শীঘ্রই নিয়ে আসতে চলেছে। এটা তো আমরা শুনতেই পেয়েছিলাম, এই সপ্তাহের ভিতরেই তাণ্ডব টিম তাদের টিজার নিয়ে চলে আসবে, এটাও আমরা শুনতে পেয়েছিলাম। তো অ্যাকচুয়ালি থেকে তাই হতে চলেছে, খুব শীঘ্রই কি আসতে চলেছে তাণ্ডবের টিজার। সিরিয়াসলি বলছি, তাণ্ডবের টিজার দেখার জন্য তুমি আমি প্রত্যেকে এক্সাইটেড, কিন্তু আমি জানি না কেন এই প্রমোশনাল ডিলেটা হলো, কেন এই এত দিন আমাদেরকে অপেক্ষা করতে হলো। তবে এই লেটেস্ট আপডেট অনুযায়ী কৌশলীদির থেকে আপডেটটা পেলাম। হ্যাঁ ভাই, 5 ঘন্টার পুরনো আপডেট। আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, অন্যান্য মানে আমার শুধু ইউটিউবের বাদ দিয়েও আরও অন্যান্য কাজও রয়েছে, সেগুলোও করছিলাম। তো সেইখান থেকে সেই কাজগুলো করার পরে এখন ফিরলাম জাস্ট নাও। তো সেখান থেকে আমি জাস্ট বলছি যে হ্যাঁ ভাই, এবার তাণ্ডবের কিন্তু টিজার আসছে, কারণ অলরেডি মানে কৌশলীদির থেকেই পেলাম ব্যাপারটা। সাজিদ খান ইউনিভার্স এবং ইজ উইথ রোস্ট শাকিব হেটার্স এর সাথে কোল্যাব করে এই পোস্টটা করে। পোস্টটায় লেখা আছে আগামী 17ই মে তাণ্ডব টিজার আসতেছে, পরিষ্কারভাবে এটা ক্লিয়ার করা আছে। দেখো, তাণ্ডব টিম ভারতে এসে আর শ্যুট করবে না, তাদের কাছে সেই অপশান আর নেই। আমার মনে হয় না যে এই 20-22 দিনের ভিতরে তারা আবার থাইল্যান্ডে গিয়ে শ্যুট করে ফিরে এসে পোস্ট প্রোডাকশন করে, মানে এটাও একটা হেকটিক ব্যাপার। তো সেটাও আর হবে না। যা হবে, যদি আর কিছু প্যাচ ওয়ার্ক বাকি থাকে, আমার মনে হয় যে বাংলাদেশের কোনো স্টুডিওতে সেটা শ্যুট হবে, দেন তারপরে সেটাকে থাইল্যান্ড বা অন্য কোনো দেশ বা অন্য কোনো জায়গা এরকম প্রমাণ করা বা এরকম কিছু একটা করার চেষ্টা করা হবে। এটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে, আমি ভুলও হতে পারি, এটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে এরকমটাই হবে। এবং সত্যি বলছি, 17ই মে যদি টিজার আসে, তাহলে তার সাথে আর মোটামুটি 10 দিন আর 3 দিন, 10, 3, 13, 15 থেকে 21 দিন, হ্যাঁ মানে আমরা ধরতে পারি 19 থেকে 21 দিন মতন টাইম থাকবে তাণ্ডব টিমের কাছে বাকি কন্টেন্ট ড্রপ করার জন্য। মানে প্রতি 3-4 দিন অন্তর অন্তর কন্টেন্ট আসবে। মানে আমরা একদম আগুনে মেতে উঠবো লাস্ট মোমেন্টে সিরিজ সংক্রান্তি করে প্রমোশন হবে এবারে, যেটা তুফানের ক্ষেত্রে হয়নি। জানি না কেন এরকম হচ্ছে, কী বৃত্তান্ত, কী না হবে। আর আমার মন বলছে যে রাফি ভালোই কিছু বানাবে, এটাই আশা রাখা যায় যে রায়হান রাফি সেহেতু আশা রাখা যায় যে ভালো কিছু বানাবে। এবার বাকিটা তো মানে যতক্ষণ না ছবিটা দেখছি ততক্ষণ বুঝতে পারছি না, আর ছবিটা আদৌ কবে দেখতে পাবো সেটা নিয়েও যথেষ্ট ডাউট এখন আমার মনে জন্মাচ্ছে। কারণ এতদিন ডিলেতে প্রমোশন, ঠিক আছে, বরবাদ প্রপারলি রিলিজ হলো না আমাদের ইন্ডিয়াতে। এবার যেহেতু এখানে এসভিএফ রয়েছে, সেহেতু হয়তো রিলিজ হতে পারে। তো এই জায়গাগুলো প্রচুর জায়গা রয়েছে আর কি। এবং মানে পলিটিক্যাল, আমি আগেরবারও বলেছিলাম যে শাকিব খানের কপালটা সত্যি মানে এই দিক দিয়ে খুব খারাপ, কারণ বাংলাদেশে এমন একটা বাজে পলিটিক্যাল সিচুয়েশান তৈরি হলো তখন যে তুফান 100 কোটির ক্লাবে যেতে পারলো না। নাহলে হয়তো তুফান আরও মারাত্মক মাল্টিপ্লেক্স কালেকশন করছিল, ওটা যে মানে করেই যাচ্ছিলো। এবার আজকেও দেখো সেই একটা মানে আমাদের দেশের পলিটিক্যাল আমাদের সাথে পাকিস্তানের যুদ্ধ, ঠিক আছে, সব মিলিয়ে একটা এমন একটা হ্যাপাজার্ড হটস্পট সিচুয়েশন হলো যে এই ছবিটার মানে ভারতেও এসে শ্যুট করতে পারলো না, থাইল্যান্ডে যাওয়ার একটা অসুবিধা হচ্ছে। তো আমার কোথাও গিয়ে মনে হয় যে এগুলো অ্যাকচুয়ালিতে কষ্টদায়ক। যাই হোক, ঠিক আছে, কই না। আমার মনে হয় যে ভালো ছবি কোনো দেশ মানে বিচার করে না। রায়হান রাফি একজন অসামান্য পরিচালক। রায়হান রাফি এর আগে অসামান্য কিছু সিনেমা বাংলাদেশে বসে শুটিং করেই বানিয়েছেন। তো এছাড়া মানে এটা নিয়ে এত করার কিছু নেই। এবং তাণ্ডবের টিজার তাহলে 17 তারিখে আসছে, তার মানে আমরা উৎসবে মাতবো হচ্ছে 17 তারিখ থেকে, ঠিক আছে। দুর্দান্ত লেভেলের জিনিসপত্র আর কি হচ্ছে অ্যাকচুয়ালিতে।
আমি তো খুব এক্সাইটেড হয়ে যাচ্ছি 17 তারিখে টিজার আসুক, এবং নিশ্চয়ই এদের কাছে অথেন্টিক আপডেট আছে যারা দিয়েছে এই আপডেটটা, আমার তো তাই মনে হয়। এবং 17 তারিখে টিজার আসার পরে এমন একটা বম ব্লাস্টিং টিজার হোক যে লোকে ছিটকে যাক, ঠিক অ্যাজ লাইক বরবাদের মতন, লোকে ছিটকে যাক, লোকে আবার মানে সেলিব্রেশনে মাতুক যে এই তো মেগাস্টারের ছবি এসছে, উন্মাদনায় মাতবো, এটা যেন হয় কোথাও কি। আমার মনে হয় তাহলে হেভি জমবে ব্যাপারটা, হেভি মজা হবে, তাই না? তোমাদের কার কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।